যে আল্লাহ পাক আমাকে আপনাকে এতগুলি নিয়ামত দিয়ে জীবন ভর লালন পালন করলেন, সে আল্লাহ পাকের বিপক্ষেও কথা বলে আমার দেশের নাস্তিক মুরতাদেরা। আপনারা কি দেখেছেন? বাংলাদেশের একজন আত্মস্বীকৃত নাস্তিক গত কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, নাম আপনারা বললে হয়তো অনেকে চিনবেন, আসাদ নূর। উনি ইউটিউবের সামনে এসে নিজেকে বলে আমি নাস্তিক, নিজেই স্বীকার করে, আবার বলে আমি নাস্তিক। তোমার সে আল্লাহ গেল কোথায়? যারা আল্লাহকে খোদাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমার আল্লাহর নাকি এত ক্ষমতা? আজকে তোমার সে আল্লাহ কোথায়? গোটা বিশ্বের যে করোনা মহামারী চলতেছে, এই করোনাকেই তো ঠেকাইতে পারে না। এই বক্তব্য ওই নাস্তিক দিয়েছে, ইউটিউবে ছেড়েছে। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে, গোলাম করে পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীতে এসেই আমরা কাজ করি, গোলামি করি মানুষের। যেটা আমার যে সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। আমাদেরকে কোন নেতা কর্মী, বিভিন্ন মন্ত্রী, এমপি মহোদয় যারাই আসুক, প্রত্যেকেই আমাদের কোনো না কোনো কাজ করেন। এলাকার জনকল্যাণমূলক কাজ, কম আর বেশি, কেউ একটু কম করেন, কেউ একটু বেশি করে। তো আবার যখন ভোটের সময় হয়, প্রত্যেকে এসে নিজ নিজ কৃতকর্মের হিসাব দেয়। আমি এই করছি, এই করছি, অমুক করছি, তমুক করছি, আপনারা কেন ভোট দিবেন না? কথা ঠিক কিনা? এরকম দাবি নিয়ে আমাদের সামনে মঞ্চে এসে হাজির হয়। অনেকের দাবির পক্ষে যুক্ত আছে, কারণ এলাকার রাস্তাঘাট, চাকরি বাকরি ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন, আমরা পেয়ে থাকি। তো এত কিছু পাওয়ার পরেও মঞ্চে এসে বক্তব্য দেয়, আমরা কাউকে ভোট দেই, কাউকে দেই না, নাকি? তো আল্লাহ পাক তিনি আমাদেরকে যে নিয়ামত দিয়ে খাওয়ায় বাঁচায় রাখেন, জন্মের পর থেকে শুরু করে নিয়ে, তার কি কোনো দাবি নাই? দাবি কি আছে? তিনি তো তার দাবিগুলি, তারও কথাগুলি আমাদের সামনে ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি ওপেন করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমরা সারা জীবন নেতাদের প্রশংসা করলাম, কিন্তু সে মহান স্রষ্টার প্রশংসা করতে পারলাম না। মহান স্রষ্টার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারলাম না। আল্লাহ তাআলার আদেশ হচ্ছে উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি গোলামি করো আল্লাহ পাকের যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থাকবে। আর আমরা কি করি? সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কেউ নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ, আর যারা পড়ি না, ঘুম থেকে উঠেই আমরা প্রশংসা, গুণ কীর্তন শুরু করি মানুষের, আল্লাহ তাআলা। তো প্রশংসা করতে হবে সর্বোপরি কার? জীবন যতক্ষণ আছে, এটা আমাদের একদম ঈমানি দায়িত্ব। প্রশংসা করতে হবে কার? এই প্রশংসা কিন্তু একদিন করলেই শেষ হয় না। আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার সচিব, যেই হোক, আপনাকে এসে সীমিত সময়ের কিছু একটা সুযোগ দেয়। কেউ বলে আমি আপনাকে চাকরি দিছি, আপনি কেন আমার পথে চলবেন না, আমার নেতৃত্বকে মেনে নেবেন না? কিন্তু আল্লাহ পাকের প্রশংসা দুই একটা নয়। জীবনের শুরু থেকে মাতৃ গর্ভে আপনি যখন এসেছেন, তখন থেকেই আল্লাহ পাকের নিয়ামত আপনার উপর শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কেমনে এই শুকর আদায় করে শেষ করবেন? জীবন ভর যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, কলমের কালি দিয়ে লিখতে থাকেন, সব শেষ হবে। কিন্তু আল্লাহর প্রশংসা লেখা, এই ঘোষণা কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরা ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতা আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিনের প্রশংসা লিখতে গিয়ে যদি পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিগুলিকে কলম বানানো হয়, আর সমুদ্রগুলিকে কালি বানানো হয়, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর এগুলি দিয়ে
আমার প্রশংসা লেখার কাজ শুরু হয়ে যায়। লিখতে লিখতে সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সেগুলি ভরে দেওয়া হবে। বৃক্ষের ডালপালাগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম লিখতে থাকলেও আমার প্রশংসা কখনোই লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেছেন কে? একজন মন্ত্রী এসে এলাকায় কয়টা কাজের হিসাব দেবে, অথচ আল্লাহ পাক আমাকে আপনাকে সারাটা জীবন তার অসংখ্য নিয়ামত দিয়ে গোটা সৃষ্টিজীবকে প্রতিপালন করেন। আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, সকলের প্রশংসা আমাদের জীবনে আদায় হয়, কিন্তু রবের প্রশংসা আদায় করতে পারলাম না। আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যিনি একটা চাকরি দিয়েছেন, আমরা মনে করি তিনিই বুঝে সব। আচ্ছা আপনারা বলুন, এই চাকরি যিনি দিয়েছেন, এই চাকরির মালিকই বড় নাকি আমার জীবনের মালিকটাই বড়? জীবন যদি না থাকে চাকরির কোনো দাম আছে? আপনার চাকরি বিশাল, আপনি সচিব, আপনি মন্ত্রী, আপনার জীবনটাই যদি না থাকতো আপনার এই মন্ত্রিত্বের আর কোনো দাম নেই। কথা ঠিক কিনা? এই জীবন যিনি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে রবের কেমনে তোমরা নাফরমানি করো। আল্লাহ পাক কোরআনের ভিতরে সব কথা বলেছেন, কোনো কিছু গোপন রাখেন নাই। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে তোমরা আমি রব্বুল আলামিনের নাফরমানি করতে পারো, আমার গোলামি বাদ দিয়ে অন্য কারো গোলামি করতে পারো, অন্য কারো প্রশংসা আদায় করতে পারো। তুমি কি ভুলে গেছো? তুমি তো ছিলে মৃত। এই পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করার কেউ ছিল না, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে মৃত। এই মৃত অনস্তিত্বের ভিতর থেকে রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছেন। তার মানে এই পৃথিবীতে আপনার নাম নিশানো যখন ছিল না, এই অনস্তিত্বের ভিতর থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র পাঠাইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবন দান করলাম, এই জীবনে কিন্তু একমাত্র জীবন নয়, সুম্মা ইউমিতুকুম, জেনে রাখো পৃথিবীর জীবনের শেষে তুমি যে কাজ করো না কেন, আমার গোলামি করো অথবা নাই করো, যাই কিছু করো না কেন, এই জীবনের শেষে তোমাকে আবার আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার জীবন শেষে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মরে যাব এটাই কিন্তু শেষ নয়। আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এই ধারণা যদি পোষণ করো সম্পূর্ণ তোমার ভুল। কারণ হলো মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে সবগুলি মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমরা মানুষ আর জিন, এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে কিয়ামতের মাঠে হাসরের মাঠ যখন কায়েম হবে, অবশ্যই আমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, মহান রবের সামনে আমাকে আপনাকে সারিবদ্ধ হয়ে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, পৃথিবীতে কি করবা, কোথায় যাও? দুনিয়ার দাম্ভিকতা ছেড়ে দিয়ে যে যাই করেছো না কেন অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। কে বলেছেন? আল্লাহ। ফিরে আসতে হবে, যেহেতু আসতেই হবে আল্লাহ পাক এজন্যই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সে আল্লাহ পাকের সঙ্গে কেমনে তোমরা নাফরমানি করতে পারো? যে আল্লাহ পাক তোমাকে জীবন দিয়েছেন, জীবনের চেয়ে দামি আর কিছু আছে? আছে কি আর? আমার কাছে আমার জীবন সবচেয়ে বেশি দামি। এই জীবন যদি না থাকতো তাহলে দুনিয়াটাই আমার জন্য অন্ধকার ছিল, আমাকে নিয়ে কেউ কল্পনাও করতে পারে না। এরপরে আপনি লক্ষ্য করুন, জীবন শুধুমাত্র দান করলেন, কেমনে দান করলেন, কিভাবে পৃথিবীতে আমি আসলাম, এই চিন্তা আমি মানুষ, আমি কিন্তু একটাবারের জন্য করলাম না, একটাবারও ভাবলাম না আমি কেমনে ছিলাম, কেমনে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার পরিচয় কি, আমাকে কিভাবে বানানো হয়েছে। আল্লাহ পাক সে কথা ওপেন করে দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে সব বলেছেন। আফারাআইতুম মা তামনুন, আফারাআইতুম মা তুমনুন, আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন।
আল্লাহ পাক বলেছেন তোমরা কি একবারও ভেবে দেখেছো আমি তোমাকে কেমনে বানিয়েছি? শুধুমাত্র জীবন দিয়েছি এটাই শেষ নয়, তোমার জীবনটা আমি কেমনে দিয়েছি এটা কি একবারই ভেবে দেখেছো? আমি তোমাকে এক ফোঁটা বীর্য থেকে বানিয়েছি। মুফাসসিরে কিরাম অনেক লম্বা কথা এখানে বলেছেন, ওদিকে যাচ্ছে না, শুধু বোঝাবার জন্য আমার পরিচয়টা কি। আল্লাহ পাক বলেন একবারও কি ভেবে দেখেছো তোমাকে আমি কেমনে বানালাম? নাপাক এক ফোঁটা বীর্য, নারী আর পুরুষ মার বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা বীর্য পুরুষের ভিতর থেকে যখন বেরিয়ে মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, এক ফোঁটা বীর্য থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন? যে এক ফোঁটা বীর্য মায়ের পেটের মধ্যে প্রবেশ করলো, দুনিয়ার কোন বাদশা আছে, কোন নেতা আছে, কোন মন্ত্রী আছে, কোন মানুষের কি সাধ্য আছে এক ফোঁটা বীর্য থেকে আমার মতো আপনার মতো একটা মানুষকে বানাই দিতে পারবে? পারবে কি বলুন? পারবে কি কেউ? আল্লাহ পাক বলেন কেমনে বানিয়েছে দেখো আমার সৃষ্টি, কিভাবে আমি তৈরি করেছি। রব্বুল আলামিন বলেন এক ফোঁটা বীর্য যখন মায়ের পেটের মধ্যে প্রবেশ করলো, এক ফোঁটা বীর্য থেকে জমাট রক্তে প্রথমত আমাকে মায়ের জরার মধ্যে সংরক্ষণ করে রাখলেন, তার থেকে আমাকে আবার এক টুকরা গোশত বানালেন, এরপরে হাড্ডি দিয়ে চামড়া দিয়ে আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইজাম, আমি এরপরে হাড্ডি দিয়া মাংস দিয়া পরিপূর্ণ একটা আকৃতি দিয়া দীর্ঘ 10টি মাস মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম। কেমনে লালন পালন করেছে আল্লাহ পাক সে কথা বলেছেন। মায়ের পেটের ভিতরে তুমি মানুষ, দুনিয়ার কোনো হুঁশ ছিল না, পৃথিবীতে আসবে মায়ের পেটের ভিতরে কি তুমি খাবে এই চিন্তা তোমার মাও করলো না, বাবাও করলো না। কেমনে বড় হবে সন্তান? আল্লাহ পাক বলেন আমি তখন মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট সন্তানটি আস্তে আস্তে বড় হবে, কি খাবার খাবে ওই চিন্তাও আমি রব্বুল আলামিন শিশুর জন্য করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। কি খাবে? মায়ের মাসিক আর অসুখকে বন্ধ করে দিয়া সন্তানের নারীর সঙ্গে মায়ের নারীর সংযোগ লাগাই দেন, যাতে করে মায়ের মাসিক আর অসুখের খাবারগুলি, গলিত পদার্থগুলি সন্তানের পেটের মধ্যে গিয়ে আস্তে আস্তে সন্তানটা বড় হতে থাকে। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে মানুষ তো খায় মুখ দিয়া, সমস্ত প্রাণীগুলি মুখ দিয়ে খায়, কিন্তু মায়ের পেটের ভিতরে সন্তানগুলিকে কেন খাওয়ালো মুখ দিয়ে না খাওয়ায়? তারের সাহায্যে, পাইপের সাহায্যে কেন খাওয়ালো? প্রশ্ন আসতে পারে। আমার ভাইয়েরা, সুরক্ষিত একটা জায়গা যেখানে আমি আপনাকে খাওয়ানো হয়েছে, অপবিত্র একটা জিনিস মুখ দিয়ে যদি খাওয়াতো মুখটা অপবিত্র হতো। অথচ রব্বুল আলামিন মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, পবিত্র রেখেছেন। তারের সাহায্যে সংযোগ লাগাই দিয়ে মায়ের পেটের ভিতরে বড় করেছেন, মুখটারে পবিত্র রেখেছেন, এজন্যই যাতে করে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে আমি মানুষ যেন মহান রবের পবিত্র জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পৃথিবীতে আসলাম, কেমনে আসলাম? আল্লাহ পাক সেই পরিস্থিতির বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে তুমি আসলে মায়ের গর্ভ থেকে, এমন অবস্থায় আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে আনলাম যখন তোমার কোনো হুঁশ ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না, বেহুশ অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলাম, পৃথিবীতে আনলাম। পৃথিবীতে এসে
তোমার কোনো ভাষা নেই, একটা মাত্রই ভাষা ছিল, পৃথিবীতে সেই সর্বপ্রথম এসে একটা চিৎকারে দিয়েছি, যেই কান্নার আওয়াজে মায়ের চেতনা ফিরে পেয়েছে, ডেলিভারির কষ্ট ভুলে গিয়ে, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গিয়ে মা পাশে যখন শয্যাশায়ী, মায়ের চেতনা ফিরে পেল। আল্লাহ পাক বলেন, মায়ের ভিতরে আমি এমন অবস্থার সৃষ্টি করে দেই, এমন ভালোবাসার মহব্বতের সৃষ্টি করে দেই, সমস্ত কষ্ট ভুলে গিয়ে মা তখন তার বাচ্চাটার চেহারার দিকে তাকায়, আর বাচ্চাটাকে কোলে নিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই অস্তিত্বের ভিতর থেকে অস্তিত্ব দান করে পৃথিবীতে পাঠালেন, এবার আপনাদের সামনে প্রশ্ন, এই জীবন যতদিন থাকবে এমন রবের শুকরিয়া আদায় না করে কার শুকরিয়া আদায় করতে পারেন? একবারের জন্য নিজের চোখটা বন্ধ করে তাকায় দেখেন, এই সুন্দর পৃথিবীর সুন্দর পরিবেশ দেখার মতো, আমাকে চেনার মতো যিনি জীবন দান করলেন, ওই রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি, এই পৃথিবীতে পাঠালাম, তোমাদের কেমনে খাওয়াই, কিভাবে লালন পালন করে, এই পরিচয় আমি কোরআনের মধ্যে সব বলে দিয়েছি, সবকিছু উপস্থাপন করলাম। মানুষরা পৃথিবীতে অনেক বই পড়ো, অনেক কিছু করো, কিন্তু একবারও কি তাকায় দেখেছো আমি তোমাকে কি নিয়ামত দিয়ে পালন করি, কেমনে তোমাকে লালন পালন করি? কোরআনের ভিতরে আল্লাহ পাক সব বলেছেন। রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক বলেন, এরপরে তুমি যখন পৃথিবীতে আসলে, তোমার জীবিকার প্রয়োজন হলো, তোমার খাদ্যের প্রয়োজন, কিন্তু তুমি খাবেটা কি? তোমাকে জীবিকার অন্বেষণ করতে হবে, উপার্জন করতে হবে। জীবিকার তাগিদে আমরা কি কাজ করি? কেউ কৃষি কাজ করি, কেউ চাকরি করি, বিভিন্ন পেশায় বিভিন্ন জন নিয়োজিত। কৃষি কাজ করতে গিয়ে আমাদের তো ভাত রুটি এগুলো খেতেই হবে, অবশ্যই না খেয়ে তো বেঁচে থাকতে পারি না। খাবারের প্রয়োজন হলো, খাবারের তাগিদে আমরা কি কাজ করি? জমিনে ফসল চাষ করি, কোথাও পেঁয়াজ, কোথাও ধান, কোথাও গম, এক এক এলাকায় এক এক ফসলের আবাদ শুরু হয়ে গেল। এই যে বীজ, ধানের বীজ তোমরা বপন করো, আল্লাহ পাক বলেন, ছোট্ট ছোট্ট বীজগুলি, সরিষার দানাগুলি মাটিতে বপন করলা, মনে করলে এ পর্যন্তই আমার শেষ। তুমি কি একবারও দেখেছো, একবারও কি ভেবেছো এই ছোট্ট চারা গাছগুলি, বীজের থেকে চারা গাছগুলি কে উদ্গত করলো? কে করেছেন? আমার ভাইরা, রব্বুল আলামিন সে কথাই বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন। একবারও কি চিন্তা করেছো বীজের থেকে চারা গাছগুলি কেমনে আমি বের করলাম? তুমি তো শুধুমাত্র একটা বীজকে মাটিতে ছড়াই দিয়ে আসলা, বীজের থেকে চারা গাছকে বের করলো। তুমি যখন ছোট্ট ছোট্ট সরিষার দানা অথবা ধানের বীজগুলি মাটিতে ছড়াই দিয়ে আসলা, বাড়িতে এসে ঘুমায় পড়লা, আমার কুদরত কেমনে কাজ করে একবারও কি চিন্তা করেছো? আল্লাহ পাক বলেন, আমি ওই ছোট্ট গাছগুলি, বীজের থেকে চারা গাছগুলি দুনিয়ার কোন নেতা বানাতে পারে না, পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক কেউ তো বানাতে পারবে না। তুমি যখন ঘুমালা, আমি রব্বুল আলামিন আমার কুদরতের কাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বীজকে হুকুম করি, আদেশ করি, মাটিকে আদেশ করি, আমার বান্দা কৃষিকাজের জন্য বীজ বপন করেছে, এবার আমার কুদরত শুরু হয়ে গেল। বীজের থেকে গাছ বের হও। 2 দিন 3 দিন অথবা 1 দিন পর বীজের থেকে চারা বের হলো। রৌদ্রের প্রচন্ড তাপে চারা গাছগুলি, ছোট্ট ছোট্ট কচি গাছগুলি মাটির সঙ্গে মিশে যায়। আবার আপনাদের এলাকায় তো মনে হয় পেঁয়াজের চাষ হয় না? ছোট্ট ছোট্ট দানাগুলি, পেঁয়াজের চারাগুলি এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় যখন রোপণ করেন, সারাদিনের প্রচন্ড রোদে চারা গাছগুলি মাটির সঙ্গে মিশে যায়।
সারাদিনের পরে যখন বিকাল বেলায় কৃষক মাঠে গিয়ে ফসলগুলি দেখতে যায়, মনে হয় যেন আর হবে না, মাটির সঙ্গে মিশে গেছে রোদে। আল্লাহ পাক বলেন, বান্দারে একবারও কি চিন্তা করেছো এই ছোট্ট চারা গাছগুলিকে আবার পুনরায় জীবিত করলো কে? তুমি তো ঘুমায় থাকলা, চাষ করলা, সার দিলা, বীজ দিলা, এ পর্যন্তই তোমার কাজ। তুমি কি একবার চিন্তা করেছো বান্দা তোমার জন্য আমি কি করলাম? আমি তখন মেঘমালাকে হুকুম করি, বাতাসকে আদেশ করি, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, আমি বাতাসকে হুকুম করি, বাতাস আমার মেঘমালা কেটে নিয়ে যাও অমুক এলাকায়, তার মানে যে এলাকায় বৃষ্টির প্রয়োজন, যে এলাকায় বৃষ্টির প্রয়োজন হয়, বাতাসকে তখন আদেশ করি, বাতাস মেঘমালা কেটে নিয়ে যাও বেড়া এলাকায়, অথবা পাবনায় নিয়ে যাও। বাতাস বহন করে নিয়ে গেল। যাওয়ার পর মেঘকে এবার আদেশ করেন, মেঘ এবারে তুমি বড় বড় ফোঁটা দিও না, কারণ ছোট্ট ছোট্ট চারা গাছ, এই গাছগুলিতে যদি অধিক পরিমাণে বৃষ্টি হয়, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়লে চারা গাছগুলি মাটির সঙ্গে মিশে যেতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তো চিন্তা করো নাই, আমি রব্বুল আলামিন মেঘকে তখন আদেশ করি, মেঘ এবারে তুমি বড় বড় ফোঁটা না দিয়া বরং ছোট্ট ছোট্ট শিশির কণা দিয়ে সজীব আর প্রাণবন্ত করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহ পাকের রহমত। আল্লাহ আদেশ করেন, বড় বড় ফোঁটা দিও না, ছোট্ট ছোট্ট সরিষার একদম দানা, এর থেকে যদি বড় বৃষ্টির ফোঁটা পড়ে গাছগুলি মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাবে। আল্লাহ এর জন্য আদেশ করেন যে শিশির কণা দিয়ে চারা গাছগুলিকে যাতে করে আস্তে আস্তে প্রাণবন্ত হয়ে যায়, এজন্য তুমি ছোট্ট ছোট্ট বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। মালিক কে? এটা কি একবারও চিন্তা করি? আমি একবারও চিন্তা করতে পারলাম না। আমি তো ফসলের গাছগুলি বপন করি, বাড়িতে এসে বুকে হাত মারি, বাস আমি তো করে আসলাম। আমি 20 বিঘা লাগাইছি, 40 বিঘা লাগাইছি, অহংকারে দুনিয়ায় ফেটে পড়ে। কিসের অহংকার? আল্লাহ পাক বলেন, বান্দা এই গাছগুলি আস্তে আস্তে বড় হলো, পরিপূর্ণ ফসল যখন হলো, না জানি মনে হয় এবার অনেক ফসল ভালো হবে, বেশি বেশি করে যাত্রা করব, অমুক জায়গায় দান করব, গান বাজনা করব। কিন্তু ফসলগুলিকে ভালো বানানোর দায়িত্ব কার বলুন? আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতাবান ফাজালতুম তাফাক্কাহুন। বান্দারে মাঠ ভর্তি ফসল দেখে, সরিষা দেখে, ধান দেখে মনের ভিতরে আনন্দ চলে আসতে পারে, কিন্তু ভুলে যাও না আমি ইচ্ছা করলে সমস্ত ফসলগুলি খড়কুটার মতো বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না? বানাতে পারে। প্রচন্ড ধানে ফসলে মাঠ ভরপুর, যদি এতটুকু টুকু দানা আল্লাহ পাক ফলায় দেন, কতক্ষণ লাগবে? সময় লাগবে? সব আছে, শিলাবৃষ্টিও নাই, কোনো কিচ্ছু নাই, ধানগুলিকে ভিতরে চাউল না দিয়ে সমস্ত ধানগুলিকে ভুসি বানায় দিতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে কি? আল্লাহর আছে। কিন্তু সুযোগ পাইলে আমরা সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এতগুলি নিয়ামত দিয়ে জীবন ভর লালন পালন করলেন, সে আল্লাহ পাকের বিপক্ষেও কথা বলে আমার দেশের নাস্তিক মুরতাদেরা। আপনারা কি দেখেছেন? বাংলাদেশের একজন আত্মস্বীকৃত নাস্তিক, গত কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, নাম আপনারা বললে হয়তো অনেকে চিনবেন, আসাদ নূর। উনি ইউটিউবের সামনে এসে নিজেকে বলে আমি নাস্তিক, নিজেই স্বীকার করে, আবার বলে আমি নাস্তিক। তোমার সে আল্লাহ গেল কোথায়? যারা আল্লাহকে, খোদাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমার আল্লাহর নাকি এত ক্ষমতা? আজকে তোমার সে আল্লাহ কোথায়? গোটা বিশ্বের যে করোনা মহামারী চলতেছে, এই করোনাকেই তো ঠেকাইতে পারে না।
এই বক্তব্য ওই নাস্তিক দিয়েছে, ইউটিউবে ছেড়েছে। আমার প্রশ্ন, যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই দেশের রাষ্ট্রপ্রধানও একজন মুসলমান, আমরা কি জানি না? মন্ত্রী পরিষদ মুসলমান, অথচ ওই নাস্তিক 92% মুসলমানের দেশ বাংলাদেশেও আল্লাহর উপরে কথা বলে, আল্লাহর সঙ্গে কটাক্ষ করে, এখনো দেশের বাহিরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় কেমনে? এই প্রশ্ন বুকের মধ্যে সব সময় থাকে। উচিত ছিল এই বক্তব্য ইউটিউব থেকে ডিলিট করে দিয়ে সঙ্গে সঙ্গে ওটারে ফাঁসির কাস্টে ঝোলানো। আমরা তা দেখি নাই। দুঃখ লাগে, দুঃখ লাগে মনের ভিতরে। এই মানুষগুলিও এখনো পর্যন্ত আবারও ইউটিউব আপলোড করে।